আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন আজকের খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের 16 পৃষ্ঠার আয়োজনে কি কি রয়েছে। প্রধান শিরোনাম: সরকারকে HRW, প্রতিপক্ষকে বিনা বিচারে আটক রাখা বন্ধ করুন। হতাশাগ্রস্ত রোহিঙ্গারা অপরাধে জড়াচ্ছে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব। চলে যাচ্ছে বিশ্বগ্রাম নিয়ে সাজানো তৃতীয় পাতায়। এবার পাক সেনা প্রধানের দ্বারস্থ ট্রাম্প। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিচ্ছে ব্রিটেন। ছররা গ্রেনেড ছড়ে ভারতীয় বাহিনী অ্যামনিস্ট। সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের। চলে যাচ্ছি অর্থনীতি নিয়ে সাজানো অর্থকড়ি পাতায়। 4,758 কোটি টাকার খরচে অডিট আপত্তি। 3.5 লাখ টন সার কিনছে সরকার। বিধিবিধানে পরিবর্তন এনে কোম্পানি আইন সংশোধন হচ্ছে। বাংলা কিউআরে লেনদেন 110 কোটি টাকা ছাড়ালো। স্টার্টআপ প্রকল্পে অর্থায়ন সুবিধা সম্প্রসারণে গুরুত্ব আরোপ। এবার চলে যাচ্ছি বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত সামিয়া, আবারও প্রভার বিয়ের গুঞ্জন। প্রকাশ পেল কিসমত। আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর গল্প নিয়ে মন পাখি। অভিনেত্রী শেলি ফ্যাবারিস আর নেই। এবার চলে যাচ্ছি সারা বাংলা নিয়ে সাজানো রূপসী বাংলা পাতায়। 410 বস্তা সার মজুত, বিক্রেতাকে জরিমানা। উজানের ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত। ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরি। আওয়ামী লীগ নেতার বাড়ি দখল, বিএনপি নেতা বহিষ্কার। খুবির ভর্তি পরীক্ষা 17-18 ডিসেম্বর। সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য ইউএনওর। বেসরকারি হাসপাতাল, স্কুল সুপারিশ কোথাও নেই পার্কিং। 14 ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু। সুযোগ পেলেই তৃতীয় দেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। এবার চলে যাচ্ছি ক্রীড়াঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। অস্ট্রেলিয়ায় এইচপি দলের হ্যাট্রিক জয়। লোয়ার অর্ডার নিয়ে মুশফিকের প্রশ্নবিদ্ধ ব্যাটিং। বাংলাদেশের মাঠে ব্রাজিল। ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। হালান্ডের নতুন অবতার। এবার চলে যাচ্ছি শেষের পাতায়। সম্পাদকদের সঙ্গে মত বিনিময়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া ছিল প্রতিবাদের অংশ। দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস 10। মতিঝিল আইডিয়ালের 46 শিক্ষককে একযোগে বদলি। যুক্তরাষ্ট্রের দোকানে ঢুকে গুলি, এক বাংলাদেশি নিহত। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে সরকার। 2 আসামির স্বীকারোক্তির পরও রহস্য কাটেনি। মাদকের থাবায় বাড়ছে সহিংসতা, উদ্বেগে মানুষ। কিশোরীর নবজাতকের সঙ্গে শিক্ষকের ডিএনএ মিলেছে। কলেজে ভর্তির আবেদন শুরু 2রা সেপ্টেম্বর। চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।